খাদ্য মেলা দমদমের সবথেকে ওল্ডেস্ট খাদ্য মেলায় কি কি স্টল আছে, কি কি খাবার পাওয়া যাচ্ছে, কোন কোন বিখ্যাত খাবার সবকিছু নিয়ে চলে এসেছি আজকের ভিডিও। তো দেখে নাও আজকের ভিডিও আর সমস্ত ইনফরমেশন জেনে নাও। 16 থেকে 26 দমদমে আসা চাই। এখন রাত্রি 8:30 মতো বাজে আর আমরা এখন চলে এসেছি দমদম ইন্দিরা ময়দানে, মানে দমদমে, যেটা নাগেরবাজার রোডে পড়ে। তো এখানে আজকেই শুরু হচ্ছে দমদমের সব থেকে বড় খাদ্য মেলা, যেটা হচ্ছে দমদম নালে ঝোলে খাদ্য মেলা। তো এই যে এটা তার গেট, একদম ভূতের রাজা দিল বরে থিমে করা হয়েছে। এই মেলাটি 26শে জানুয়ারি পর্যন্ত থাকবে আর প্রতিদিন দুপুর 3টে থেকে রাত্রি 10:30 পর্যন্ত চলবে ইন্দিরা ময়দান প্রাঙ্গণে। গ্রাউন্ডটা তোমাদের এখান থেকে দেখা, আর কি পরিমাণে ক্রাউডটা দেখো খাদ্য মেলাতে। এইদিকে বড় বড় ইলিশ আর চিংড়ি তৈরি করা হয়েছে, খুবই সুন্দর লাগছে। পেছনে জাল দিয়ে মনে হচ্ছে এখনই ধরে তো নদীর থেকে তুলে নিয়ে আসা হলো জ্যান্ত ইলিশ এবং চিংড়ি। মেলাতে ঢুকেই প্রথমে যে দোকানটা আছে সেটা হলো পাটিসাপটা, মালপোয়া, এই শীতের বিভিন্ন ডেজার্ট আইটেমের, অ্যাকচুয়ালি পিঠে পুলি পাটিসাপটার দোকান। আর এখানে লাইভ ঢেকিতে ধান ভাঙা হচ্ছে, মানে চাল কুটে সেই চাল দিয়ে তৈরি হচ্ছে পিঠে পুলি পাটিসাপটা মালপোয়া বিভিন্ন জিনিস। দেখতেই পাচ্ছ চাল কোটা হচ্ছে এখানে লাইভ। এদিকে হলো দীপিকাস কিচেন, এখানে বাসন্তী পোলাও, মানে বিভিন্ন কম্বোজ আছে, চিকেন কাটলেট, এটা ফ্রাই আইটেম বেশি আছে এখানে। আর এই যে এটা হলো ওদ বিরিয়ানি সেন্টার, সবাই চেনে, খুব ফেমাস। তো দেখেছো চাউম্যান কিন্তু বসেনি, আমার ফেভারিট চাউম্যান কিন্তু বসেনি। ক্রিসপি চিজ বল, ওকে, এদের মেনু। Hot and crispy French fry, Mr. Classy. আমরা যেটা খেয়েছি চাইনা টাউন, তাই না? বাম্বু বিরিয়ানি, কাবাব, ফ্রাইড রাইস। কিং রোস্টার কিংয়ে পাওয়া যাবে বাম্বু বিরিয়ানি আর কাবাব, আর সাথে আছে ফ্রাইড রাইস পনির বাটার মশলার একটা কম্বো। এই যে 99 এর কম্বো, এই যে দুটো কম্বো আছে এদের কাছে। এই দাদা বৌদি এসছে ব্যারাকপুর। প্রাঞ্জল বিশ্বাস আপনাদের সামনে। এখানে অনুষ্ঠানটা শুরু হচ্ছে, অনুষ্ঠানে আজকে গান করবে প্রাঞ্জল বিশ্বাস, খুদে শিল্পী, সবাই চেনো। কিন্তু একটা মজার বিষয় হলো ও আমাদের ঠিক বাড়ির কাছের লোক, মানে ছেলেটা আমাদের বাড়ির কাছে, আমাদের বাড়ি করিমপুরে, ওরও বাড়ি করিমপুরে, নদীয়ার করিমপুরে। তো এখানে ওকে দেখতে পাবো আশা করিনি। তো যাই হোক, ওর কিছু গান শুনবো, এখানে তো এখন আছি। আর পুরো মেলাটা তোমাদের সাথে সাথে ঘুরিয়ে দেখাবো, আর অবশ্যই প্রাঞ্জলের গানও শোনাবো, আমাদের ওখানকার বিখ্যাত। আর কলকাতার তো অবশ্যই মানে ফেমাসও, কলকাতা বলো মুম্বাই বলো সবই কাঁপাচ্ছে। তো যাই হোক, চলো অনুষ্ঠানটাও দেখি, সাথে খাবার খাই। এই যে পৌষ পার্বণের দোকানে পাওয়া যাচ্ছে ঢাকার পিঠে, ঢাকার পিঠে লেখা আছে, ঢাকার পিঠে, চষি পিঠে, মানে বিভিন্ন রকমের পিঠে, পাটিসাপটা, এগুলো পাওয়া যাবে। আর এখানেও ফ্রাইজ আইটেম, ফ্লাইং কিস, নামটা খুব ইউনিক, ফ্লাইং কিস। আর এখানে ফ্রাইড আইটেমই বেশি। এখানে আছে কৃষ্ণনগর পান্থতীর্থ দোকান, কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া আর সরভাজার দোকান। সাইডে প্রচুর দোকান আছে, প্রচুর দোকান বসেছে। তো চলো এবার ওই দিককার দোকানগুলোতে যাই, ওই যে ওই দোকানগুলোতে সব ঘুরে আসি আর দেখি ওখানে কি কি দোকান বসেছে। এখান থেকে দেখতে পাচ্ছি বেশ ভালো ভালো দোকানই স্টল দিয়েছে এবার, যেমন মিত্র ক্যাফে আছে, অ্যামিনিয়া আছে, এদিকে তো ওয়াও মোমো, ওয়াও চিকেন, দাদা বৌদি সব বসে গিয়েছে এবার। যেটা নতুন লাগলো সেটা হলো কৃষ্ণনগরের পান্থতীর্থর সরপুরিয়া সরভাজা বিরিয়ানির দোকানের সামনে কিরকম ভিড় দেখো, প্রচুর ভিড় হয়েছে এই দোকানটার সামনে। আর আজকে ফার্স্ট ডেতে
এতটা ভিড়। গত বছর যখন নালেঝোলে হয়েছিল একটা ছোট্ট মাঠে হয়েছিল, যেটা অ্যাকচুয়ালি এতদিন ধরে হতো একটা ছোট মাঠে, নালেঝোলে মাঠে, সে মাঠটার নামই। কিন্তু এই বছর এতটা মানুষের ভিড় হচ্ছে বলে স্থান পরিবর্তন করে করা হয়েছে ইন্দিরা ময়দানে, যাতে স্পেসিয়াস হয়, জায়গাটা অনেক বড় পাওয়া যায় আর অনেক ভালো ভালো স্টল দেওয়া যায়। তো সেটাই দেখছি এখানে এসে, অনেক ভালো ভালো স্টল দেওয়া হয়েছে। প্রচুর স্টল যেমন হয়েছে, মানুষও প্রচুর আসছে। আর এখানকার নালেঝোলে খাদ্যমেলার খাবার এর আগেও আমরা খেয়েছি, খুব ভালোই হয়। এখনও আমরা কোনো খাবার ট্রাই করিনি, তবে করতে চলেছি, কারণ আমাদের একটা দোকানে খাওয়ার ইচ্ছা আছে, সেখানে এখন যাচ্ছি। প্রথমে আছে অনলি ফিশ অ্যান্ড চিকেনের দোকান, যেখানে সমস্ত ফ্রাইড আইটেমই আছে, ফিশ ফ্রাই, চিকেন ফ্রাই, সাথে ওটা সেটা কাবাব। তো এই যে আমাদের দমদমের মিত্র ক্যাফে যে দোকানটা দিয়েছে, সেই দোকানে চলে এসেছি। তো এখানে কাঠি কাবাব হচ্ছে লাইভ, আর আমরা এটাই নেব। কাপ চিংড়ির সামনে তৃপ্তি, এই যে এটা তুলে খেয়ে নে, খা খা। ও, ওর তো অ্যালার্জি। এদিকে আছে পিৎজা হাট। এদের পিৎজা সব থেকে কম রেট হলো 50 টাকা, 50 থেকে 150 পর্যন্ত এদের কাছে পিৎজা আছে। ওখানে হলো দেশি গ্রিল, এখানে কুলার পিৎজা সব থেকে ফেমাস, কুলার পিৎজা। আর তার সাথে আছে KFC চিকেন উইংস, চিকেন স্টিম মোমো, চিকেন মোমো, তন্দুরি চিকেন মোমো, কুরকুরে চিকেন ভেজ মোমো, কুরকুরে ভেজ মোমো, কুরকুরে চিকেন মোমো আছে, যেখানে প্রাইসগুলো লেখা আছে, দেখতে পারো। এই দোকানটার নাম হলো ডিমওয়ালা। দেখা যাক এই দোকানে কি আছে। পেটি ভর্তি ডিম তো আছে। এই যে ডিমওয়ালার মেনু, পিং পং মানে কুইল এগ, মানে কোয়েলের ডিম আছে, তার সাথে ক্রাঞ্চি এগ ফিঙ্গার্স, সিম্পলি এগ মোমো, মোমো মোমো, পাটিসাপটা, ও এগ পাটিসাপটা, ভাবতে পারছো? দিকে বড় চিকেনটা রোস্ট হচ্ছে, আর আমাদের ফার্স্ট খাবার চলে এসেছে, সেটা হলো কাঠি কাবাব। আর ওদিকে শুরু হয়ে গেছে প্রাঞ্জলের গান। সব কম্বিনেশনগুলো একদম মাস্ট। আর আমার বরের মুখটাও দেখতে পাচ্ছ। দিয়ে শুরু করবো, কিন্তু তারপরে একটা বাউল গানও করবো, কিন্তু সেই গানটা এখন বলছি না যে কি গান করবো, কিন্তু দুটো গানই মানে বাউল গানটা এবং হিন্দি গানটা। এবং আমি যখন মুম্বাই গিয়েছিলাম তখন আমি এবার একটু প্রাঞ্জলের গান শুনে নেওয়া যাক। এবার চলে এলাম সেই ভাইরাল বোন এবং দাদার দোকানে। এই যে বোন দাঁড়িয়ে আছে, এতটাই পাশে প্রাঞ্জলের গান হচ্ছে, তো ওর সাথে আমি কথা বলতে পারিনি, মানে কথা বললেও সেটা ক্যাপচার করতে পারিনি। তো ওর কাছ থেকে খেয়ে নিচ্ছে আমরা ফুচকাওয়ালা সব থেকে ফেমাস আইটেম, সেটা হলো চিকেন চিজ ফুচকা। দেখো কিভাবে তৈরি করছে, আমি পুরো প্রসেসটা ওদের ভিডিও করেছি।
খুব ভালো লেগেছে, খুব সুইট অ্যান্ড কিউট। আর ওর খাবারটা দেখো, খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে, খেতে এখনও জানি না কেমন, তবে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আচ্ছা, যেহেতু অনেক এরকম গান হলো, তো আপনাদের মনে হচ্ছে এবার একটু ঘুম ঘুম পেয়ে গেছে, তাই কি অবস্থা! নাচের গান হোক একটু। এগুলো সবাই খুব পরিচিত সবাই। আসলে ফুচকাটা এতটাই বড় আর তাতে চিকেনের পুরটা এতটাই বেশি আছে যে ফুচকাটা মুখের ভেতরে চিকেন চিজে ভর্তি পুরো, মানে মুখের ভেতরে দিলে আর কথা বলার মতো অবস্থায় থাকা যাচ্ছে না, কারণ পুরো ওটাকে এনজয় করো, আস্তে আস্তে খাও। তো আমার অবস্থায় সেরকম হয়েছিল, ওখানে আমি কোনো কথা বলতে পারিনি, মানে কোনো রিভিউ দিতে পারিনি। আর যখন দেওয়ার সময় হলো, মুখেরটা শেষ হলো, তখন প্রাঞ্জলের গাল অলরেডি শুরু হয়ে গেছে, এতটা সাউন্ডের মধ্যে। দারুণ ছিল ফুচকাটা, দারুণই খেতে। আমার বর বলছে দেখো একদম অন্যরকম খেতে। আর নর্মালি কি ফুচকা যেরকম খাই তার থেকে 100-200% আলাদা জিনিসটা, একদমই আলাদা। মানে ফুচকার সাথে কেউ যদি রিলেট করে, সেটা ফুচকা হলেও রিলেট করলেও এক করা যাবে। দেখো ও খেয়ে বলছে আলাদা, কিন্তু সাউন্ডের জন্য বোঝা যায়নি। এবার চলে এলাম আমরা ফায়ার পানের দোকানে। এখানে আছে চকলেট পান, তার সাথে অনেক কিছু, অনেক পান আছে। ফায়ার পান তো আছেই, অনেক রকমের চকলেট বিস্কিট, অনেক রকমের। তারপরে আছে ডেজার্ট, এই যে এখানে চকলেটের মিষ্টি। এখানে ডেজার্ট আইটেমে প্রচুর কিছু পেয়ে যাবে, প্রচুর আইটেম। তো মেলাটা ঘুরে দেখা কমপ্লিট হয়ে গেল, সাথে তোমাদেরও দেখালাম, অনেক কিছু বলার চেষ্টা করলাম, তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম। আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ারের আশা করি। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো তোমাদের যদি এই খাবারগুলো খেতে ইচ্ছে করে এই দোকানগুলোতে, তো অবশ্যই চলে আসতে পারো দমদম নালে ঝোলে খাদ্য মেলাতে। আশাহত হবে না জানি, কারণ হচ্ছে এখানে প্রচুর স্টল আছে আর প্রচুরই ভালো খাবার এদের। তো চলে এসো দমদমে 26শে জানুয়ারির মধ্যে। থ্যাংক ইউ।